বিসমিল্লাহির রহমানির রহিম। টাঙ্গাইলের মির্জাপুরে এখন শ্রাবণ মাস, মাছ ধরার ধুম লেগেছে, কিন্তু আজ তেমন মাছ হচ্ছে না কটাখড়ায়। এখানে স্থানীয়ভাবে এর একটি নাম রয়েছে। দুপাশে টিলা, তার মাছ দিয়ে বয়ে চলেছে সরু একটি নদীর মতো শাখা। এটি সারা বছর শুকনোই থাকে, কিন্তু বর্ষাকালে এখানে প্রচুর পানি প্রবাহিত হয়। সকাল থেকে এখন প্রায় 1টা বাজে 7-8টি মাছ ধরতে পেরেছেন। তার মধ্যে এই ঝোলার মধ্যে যে মাছগুলো দেখলাম, তার মধ্যে রয়েছে চিতলের বাচ্চা, রুইয়ের বাচ্চা থেকে শুরু করে কালীবাউসের বাচ্চা, এ ধরনের মাছ। তবে যিনি মাছ ধরছেন তিনি জানালেন যে প্রচুর মাছ হয়, আজ হচ্ছে না। এদিকে শিশুরা ফুটবল নিয়ে নদীর স্রোতে খেলাধুলা করছে এবং তারা গোসল করছে। এ পাশে আরেকটি ভাই মাছ ধরছেন। তিনি কেবলমাত্র 2টা টাকি মাছের বাচ্চা এবং একটি কার্প জাতীয় মাছের বাচ্চা পেয়েছেন। তেমন মাছ আজকে হচ্ছে না। অন্য অন্য খড়াগুলো ঝুলে আছে বাঁশের আড়ের সাথেই। ওখানে একটি খড়ায় মাছ ধরার চেষ্টা করছে, তা আমি দূর থেকে 3টি খেয়াও দেখলাম, কিন্তু একবারও একটা মাছ উঠল না। আকাশে ছোপ ছোপ মেঘ, আর নিচে সবুজের মধ্য দিয়ে বয়ে চলেছে এই হালকা ঘোলাটে রঙের পানি। তবে সবুজের ছায়ায় পানিটাও সবুজাভ নীল মনে হচ্ছে। সরু ব্রিজের মধ্য দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। ব্রিজের ভাটিতে এই পানির একটি পাক সৃষ্টি হয়েছে, যার কারণে সেখানে একটি পুকুরের মতো গর্তের সৃষ্টি হয়েছে। এখানে দেখলাম যে একটু আগে বেশ কিছু হঙ্গই বলে সিরাজগঞ্জের ভাষায়, আর এখানে কি বলে জানি না, এবং গুই সাপ পানিতে ভেসে বেড়াচ্ছে। ধরা সাপেরও কয়েকটি ছোট বড় সাপ দেখলাম পানিতে ভেসে বেড়াচ্ছে। তবে যেদিন অনেক মাছ হবে সেদিন আবার নতুন ভিডিও নিয়ে হাজির হব। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।